কিভাবে কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, এই সব কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। আর আপনি যদি ট্রেনিং শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কোটেক্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং সঠিক নিয়মে ভেরিফিকেশন করতে হয়। ফার্স্ট অফ অল আপনি আমার ইউটিউব ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেখতে পারবেন, সেটি হচ্ছে কোটেক্সের লিঙ্ক। আপনি সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করে এই অপশনে চলে আসবেন সরাসরি, আপনাদের কোনো ঝামেলা করতে হবে না, জাস্ট সেই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন। তারপর এখানে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের এখানে ফার্স্টে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি অন্য কোনো দেশ থেকে হয়ে থাকেন তাহলে সিম্পলি সেই দেশটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে কারেন্সি এটি ইউএসডিটি থাকবে, তারপর এখানে ইমেল আপনাদের দিয়ে দিতে হবে। সো আপনাদের একটি ফ্রেশ জিমেল থাকতে হবে এবং আপনাদের সেই জিমেলের মধ্যে আগে থেকে যদি কোনো কোটেক্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু হবে না, আপনাদের অবশ্যই ফ্রেশ একটি জিমেল ক্রিয়েট করে নিতে হবে। সো কীভাবে জিমেল ক্রিয়েট করতে হয় এটি আপনারা অবশ্যই জানেন, আর না জেনে থাকলে তাহলে আপনি ইউটিউবে সিম্পলি সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখে আপনি সেই ভিডিও থেকে নলেজ নিয়ে জিমেল ক্রিয়েট করবেন। সো আমি সিম্পলি এখানে জিমেলটি দিয়ে দিচ্ছি, আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটি বসায় দিলাম। তারপর এখান থেকে আমি সিম্পলি এখানে আই কনফার্ম এটি দিয়ে দেবো। তারপর এখান থেকে আই ডিক্লার এটি আমি টিক দিয়ে দেবো। তারপর এখান থেকে আমি পাসওয়ার্ড একটি সিলেক্ট করে দেবো। অবশ্যই আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড চুজ করে দিবেন। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে সিম্পলি কী করব, রেজিস্ট্রেশন যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করব। সো আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি। সো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পর আপনার এখানে সিম্পলি সেভ নামে একটা অপশন দেখাবে। আপনি যদি এখানে সেভে ক্লিক করে দেন তাহলে গুগল ক্রোমে সেই পাসওয়ার্ডটি আপনার সেভ থেকে যাবে। আমরা তো জাস্ট কোটেক্স অ্যাকাউন্ট খুললাম, এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিতে হবে। যদি আমরা ভেরিফিকেশন না করে নেই তাহলে আমাদের যে বড় অ্যামাউন্টের যে ডলারগুলো থাকবে সেগুলো আমরা উইথড্র করতে পারবো না, কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো, কিন্তু আমরা উইথড্র করতে পারবো না। আশা করি আপনারা বুঝতেছেন। সো অবশ্যই আমাদের আগে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিতে হবে। সো আমি এখানে থেকে চলে যাব হচ্ছে এখানে দেখেন আমরা ম্যান আইকনে, মানে একটা মানুষের মতন আইকন আপনারা নিচে দেখতে পাবেন। এখানে নিচের দিকে তাকালে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেবো। এখানে দেখেন এই ম্যান আইকনে আপনাদের ক্লিক করতে হবে, এই ম্যান আইকনে। সো আমি এখানে ম্যান আইকনে ক্লিক করেছি। আমি ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্ট অফ অল সেটি হচ্ছে এখানে দেখেন নট ভেরিফাইড, মানে আমাদের অ্যাকাউন্টটা এখনও ভেরিফাইড হয় নাই। সো আমাদের এখানে ভেরিফাইড করে নিতে হবে। সো এখানে ভেরিফাই করার জন্য আপনাদের অবশ্যই এনআইডি কার্ডের প্রয়োজন হবে। এনআইডি কার্ডটা অবশ্যই মনে করেন 90 সালের এদিক থেকে হতে হবে। আপনি যদি 1972 সাল বা 73 সালের যে লোকগুলো আছে সেই লোকের এনআইডি কার্ড দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে আসেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না। অবশ্যই 90 এদিক থেকে আপনাদের এনআইডি কার্ড লাগবে, তাহলে আপনি এখানে ভেরিফিকেশন করতে পারবেন ইজিভাবে, আপনাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি 90 ওই দিক থেকে নিতে চান তাহলে কিন্তু ভেরিফিকেশনের সময় প্রবলেম হতেও পারে। আমার অনেকবার হয়েছে, তাই জন্য আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। এখন আপনাদের যে কাজটা হবে, এখানে দেখেন যে ফার্স্ট নেম, এখানে দেখেন ফার্স্ট নেম আছে, তারপর লাস্ট নেম। আপনার এনআইডি কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি বসাই দিবেন। সাপোজ আপনার নাম এমডি মামুন আহমেদ। সো আপনি কি করবেন, এমডি মামুন এখানে ফার্স্ট নেমে দিয়ে দিবেন, ফার্স্ট নেমে আপনি এমডি মামুন দিয়ে দিবেন এবং লাস্ট নেমে আপনি আহমেদ দিয়ে দিবেন। সো আশা করি আপনারা বুঝতেছেন। তারপর এখান থেকে আপনার জন্ম তারিখ, আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে আপনি বসাই দিবেন। এগুলো যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আমি আপনাকে 100% বলে দিচ্ছি যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না, আপনাদেরকে পেন্ডিংয়ে রেখে দিবে। আপনাদের 7 ঘন্টা 8 ঘন্টা এরকম পেন্ডিংয়ে রেখে দিবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন নিবে না বা করবে না তারা, কারণ আপনি এখানে সঠিক ইনফরমেশনে দেন নাই। সো কী জন্য তারা অ্যাকাউন্টে ভেরিফিকেশন করবে। সো অবশ্যই আপনারা এইগুলো হচ্ছে বসাই দিবেন। আর আপনি যখন ফার্স্ট নেম দিবেন এখানে এমডি ডট যদি থাকে আপনার এনআইডি কার্ডে তাহলে আপনি ডটটা কিন্তু দিবেন না, আপনি জাস্ট এমডি মামুন দিবেন
এবং যে আহমেদ বা রহমান যাই থাকুক না কেন লাস্ট নেমে আপনি দিয়ে দিবেন। সো আশা করি আপনারা বুঝতেছেন। তারপর এখান থেকে আপনাদের যেটি করতে হবে, এখানে অ্যাড্রেস, আপনি সিম্পলি আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সে অ্যাড্রেসটা আপনি বসাই দিবেন। সো আমি আপনাদের দেখাচ্ছি কোন অ্যাড্রেস। আমি সিম্পলি এখানে এনআইডি কার্ডে চলে যাচ্ছি। আমি গুগল থেকে একটা এনআইডি কার্ড ডাউনলোড করছি, এটি হচ্ছে ডেমো একটি এনআইডি কার্ড। সো এখানে দেখেন যে ঠিকানা, এই ঠিকানা থেকে এই যে ঠিকানা, এই ঠিকানা থেকে আপনি এখানে যে সিরাজগঞ্জ লেখা রয়েছে এই সম্পূর্ণ আপনি বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবেন। এই বক্সগুলো আপনি ফুলফিলভাবে এনআইডি কার্ড অনুযায়ী বসার পর আপনি সিম্পলি সেভ যে অপশনটা আছে সেভ অপশনে ক্লিক করে দেবেন। এখানে দেখেন সেভ নামে একটা বাটন আছে, এই সেভ বাটনে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। সো আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে একটা অপশন চলে আসবে। আপনি এখানে আপনার এনআইডি কার্ডটা সাবমিট করার একটা বক্স পাবেন। সো আমি এখানে সিম্পলি নিচে চলে যাচ্ছি। তারপর এখান থেকে দেখেন আপলোড ডকুমেন্ট, এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। সো আমি এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে দিচ্ছি। সো আমি আপলোড ডকুমেন্টে ক্লিক করে দিলাম। সো কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে হচ্ছে নন ইউএস রেসিডেন্টস। সো রেসিডেন্টে ক্লিক করার কারণ হচ্ছে আপনি ইউএসের না, আর যদি আপনি ইউএস থেকে করে থাকেন তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এটা সিলেক্ট করার পর আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনাদের একটা ইম্পর্টেন্ট অপশন সিলেক্ট করতে হবে, সেটি হচ্ছে এনআইডি কার্ড। আর আপনি যদি অন্য কোনো হচ্ছে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান তাহলে আপনি সিম্পলি এখানে সেটি হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখানে আইডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি। তারপর আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে দেখেন যে দুটি বক্স আসছে, সেটি হচ্ছে ফার্স্টটা হচ্ছে ফ্রন্ট আর সেকেন্ডটা হচ্ছে ব্যাক। ফ্রন্ট মানে হচ্ছে সামনেরটা, এনআইডি কার্ডের যেখানে ছবি দেখা যায় না সেটা হচ্ছে সামনের পার্ট, আর ব্যাক পার্ট হচ্ছে যেখানে পিছনে লেখা থাকে সেটা হচ্ছে ব্যাক বা পিছনে। সো আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে এই যে বক্সগুলো আছে, সো আপনি ফার্স্টে যদি ফন্টটা আপলোড করতে চান তাহলে এই ফন্টে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে যে ব্যাক অপশনটা আছে এই ব্যাকে ক্লিক করে ব্যাক যে এনআইডি কার্ডটা আছে ব্যাক পার্ট সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। সো আমি দুটি হচ্ছে আপলোড করে দিচ্ছি। এখন আপনাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাদের ডেটাগুলো চেক করবে। আপনি যে ডেটাগুলো দিলেন, আপনি এনআইডি কার্ড দিছেন, আপনি আপনার এনআইডি কার্ডের নেম দিছেন, তারপর হচ্ছে এনআইডি কার্ডের হচ্ছে জন্ম তারিখ দিছেন, তারপর হচ্ছে অ্যাড্রেস দিছেন, এই সব কিছু কটেক্স চেক করার পর দেখেন আমার কিন্তু এখানে আমার ডকুমেন্ট হচ্ছে ভেরিফাই হয়ে গেছে। এখন আমি যদি উপরে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখনও ভেরিফাই হয় নাই। কী জন্য হয় নাই? কারণ আমি এখনও আমার যে ইমেল অ্যাকাউন্টটা আছে সেই ইমেল অ্যাকাউন্টটা কিন্তু এখনও ভেরিফাই করি নাই, সেই জন্য কিন্তু আমার এখানে নট ভেরিফাই দেখাচ্ছে। আমি যদি এখন আমার যে ইমেলটা আছে সেটি ভেরিফাই করে নিই তাহলে কিন্তু এখানে আমার রেডের জায়গায় সবুজ হয়ে যাবে। সো আমি এখন যদি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিই তাহলে দেখেন আমি যদি আমার জিমেলটা ভেরিফাই করে নিই, সো আমি এখান থেকে ওইখানে যে রিসেন্ট নামে একটা অপশন আছে আমি রিসেন্টে ক্লিক করে দিচ্ছি। সো আমি এখানে রিসেন্টে ক্লিক করে দিলাম। সো রিসেন্টে ক্লিক করার পর এখানে আমার দেখাচ্ছে যে উই হ্যাভ রিসেন্ট ইউ অ্যান ইমেল উইথ অ্যান অ্যাক্টিভেশন লিঙ্ক, মানে আমার ইমেলটা অ্যাক্টিভেট করার জন্য একটা লিঙ্ক আমার জিমেলের মধ্যে পাঠাই দিয়েছে কোটেক্স। সো সিম্পলি আমি সেই জিমেলের মধ্যে যাব এবং সেই লিঙ্কে ক্লিক করলে আমার এই কোটেক্স অ্যাকাউন্টটা একদম ভেরিফাই হয়ে যাবে। সো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার জিমেলে। আমি জিমেলে আসলাম, দেন এখান থেকে আমি একটা রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা লিঙ্ক হচ্ছে চলে আসছে কোটেক্সের পক্ষ থেকে। সো আমি সিম্পলি এখানে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখেন এখানে বলতেছে যে কনফার্ম দ্য ইমেল। সো আমি সিম্পলি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন আমার কিন্তু এখানে ভেরিফাই হয়ে গিয়েছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। সো ভালো থাকবেন সবাই, আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।